পাখি, পাখির থেকেও বেশি। দেখো করে এত কাচাকুচি করলাম আজ। দেখো এই পিয়াদের বাড়িতে আসলাম, ভাতটা পূজাদের বাড়িতে আমার আবার চলেও এসেছি। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি হয়ে গেছে। হলো পাখি, পাখির থেকেও বেশি। দেখো তোমার হলো পুরো পাখি বেশি না, পাখি বেশি হতে কেউ পারে না, পাখির সমানই। দেখো আমি কোথায় ছিলাম, তুই রোজই বলিস টোটোয় যাবো, আর পয়সা লাগে না। আমি বললাম না যে হচ্ছে একটা সাইকেল নিয়ে বেরোবো, সে একদিন তো তোমার হচ্ছে একদিন হবেও না তোর, সাইকেল নিয়ে বেরোতে বেরোতে অভ্যাস আছে তো, জানিস না। সে ছিল সে 6 না 7 প্রথম বলছিল সাইকেল নিয়ে যাওয়া না গেলে কোথায় পাবো পয়সা রোজ রোজ 2 টাকা করে? আমি 6 না 7 তখন ছিল। এই ভারী ব্যাগ টেনে টেনে ঘাড়ে ব্যথা হয়ে যাবে, 15 লিটার ব্যথা হয়ে যাবে না? তা লোক মনে দেখো দোকানে যেত, দুটো ডিম আনতে হতো। এখন হলো কটা বাজে, দেখো বাড়ি চলে এসেছি আমরা 8টার সময়, এখন বাজে 9টা। এসে ঘর দুপুর করে নিচে সব পরিষ্কার করলো রিয়া, আর আমি তো সব পরিষ্কার করাই ছিল, তাও ঝাটপাট না দিলে তো হয় না। তারপরে ঘরটা ঝাঁপ দিলাম, পরে ঘরটা ঝাঁপ দিয়ে আমি এখন এই বাথরুম একাতে ভিজালাম জামা কাপড় যেগুলো পরে গেছিলাম সমস্ত ভিজালাম। এবার সব কাচাকুচি করতে হবে। জলই দিচ্ছে না কলে, সেই থেকে বসে আছে জলের জন্য। করে এত কাচাকুচি করলাম আজ, রোদ তো নেই তাও একটু মেলে দিলাম। বৃষ্টি পড়ছিল, এখন একটু ইয়ে হলো বলে আবার মেলে দিলাম, পরে আবার বৃষ্টি পড়বে কিনা জানি না। আর এটা কি ভাত করলাম, ভাত করে একে দুটো খাই দিয়ে। ভাত নাকি অন্য কিছু? এটা কি আমাকে মেরে ফেলা ধান্দা হচ্ছে? আর না নিজে খেয়ে দেখ, খাই দিতে ওটাও খাবি। ওকে খাই দিয়ে আমাকে স্নান করতে যাবো, স্নান করতে ভাত খাবো। দেখো এই পিয়াদের বাড়িতে আসলাম, পিয়াদের বাড়িতে এসে আবার পূজাদের বাড়ি এলাম। পূজাদের বাড়িতে চলে এলাম যে কেন বলো তো, পূজাদের বাড়ি এলাম, পূজা আজকে বাড়ি আছে, যেহেতু পূজা বাড়ি আছে তাই ভাবলাম পূজাদের বাড়িতে একটু ঘুরে যাই। দেখো স্নান করলো পূজা, কেবল সমস্ত বাড়ি আছে না, ছুটির দিন সমস্ত কাজকর্ম সব সারলো, সেরে টেরে নিয়ে কাজ মাছ সেরে নিয়ে সব করে নিয়ে এখন উঠলো। এবারে যে পুজো দিল এখন ঠাকুরের, এই দেখো ছান টান করে এই পুজো দিল। আমার গপুকে দেখেছো? এই দেখো আমার গপু, আমি বাড়িতে ছিলাম না বলে আমাদের গপু কোথায় বেড়াতে এসেছে। এই দেখো বর দিদির বাড়ি বেড়াতে এসেছে আমার গপু, তোমরা দেখতে পেয়েছো? দেখো আমার গপু বদ্দি বাড়ি ঘুরতে এসেছে। ভাতটা ভাত বেড়ে দিচ্ছেন, বস মানে আমি এটাই ভাত বেড়ে দিই, ভাত বেড়ে ভাত খেয়ে নিই। আমি খেয়ে নেবো আর ইয়ার জন্য করে নিয়ে চলে যাবো বাড়ি একবারে। বাবা এই বসলো, সকালে কখন উঠেছিস ঘুমের থেকে? 7টায় উঠে এখন বসলো, দেখো পাখার আওয়াজ দেখো, এখন বসলো সারাদিন পর। পূজাদের বাড়িতে আমার আবার চলেও এসেছি, কখন যে কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের, দেখেছো? এদের পূজাদের বাড়িতে এসে এখন আমরা চা খাবো না, খাবো না, আমরা চা খাবো, চা নিয়ে বসেছি। পূজা সকালবেলা খেয়েছি তো পূজাদের বাড়ি ভাত, এখন চা খাচ্ছে আমাদের বাড়ি। টাটকা রুটি খুব দাও চিনি করা যাবে, দাও দাও, গলাও গলাও, এত চা করি আমার জন্য। চিনি হয়, চিনি গলেছিস? গলাতে হবে, আমি মিষ্টি রুটি খাচ্ছিস তো। দেখো দুপুরবেলা তো পূজাদের বাড়ি ছিলাম, এবার বাড়িতে তো খেতেই হবে, সবসময় সবার বাড়ি খেলে হবে বলো? তাই এখন আমি আজকে পূজা তরকারি দিয়েছি, মাংস রয়েছে, আমার জন্য ভোলা মাছ করেছিল, মাংস করেছিল, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছিল। আর সে চাল কুমড়ো দিয়েছে, মাছের মাথাও দিয়ে, আর ভোলা মাছটা কালকে খাবো, রেখে দেবো। এখন এই মাংস আছে, আর মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। কদিন ধরে ভাত খাওয়া হচ্ছে একভাবে, তো তাই ভাবছি আজ দুটো রুটি করি, তার জন্য দুটো রুটি করছি। আর রিয়া আজকে সে ভোরবেলা উঠেছে, পিয়াদের বাড়িতে আসার সময় ভোরবেলা উঠেছে, এখনো দেখো ঘুমোচ্ছে।
এই যে এসে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে ঘুমিয়ে গেছে। রাত্রে মনে হয় উঠলে আর ঘুমাবে না রাত্রে। তাহলে টিভি চালিয়ে দেখবে, টিভিটাও কারেন্ট নেই, টিভিটার কারেন্ট ফুরিয়ে গেছে, পয়সা ফুরিয়ে গেছে। কারেন্ট বলছে না, পয়সা ফুরিয়ে গেছে টিভির। আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আজকে আর পরোটা করিনি, কেন বলো তো? পরোটা করিনি, আমি দেখলাম যে পরোটা করবো, এখানে ছিঁড়ে খেয়েছিল, খুব খিদে পেয়ে গেছে, কি করবো। আর এই দেখো আমার বড় মেয়ের কীর্তি কালারটা দেখো তোমরা, শুধু দেখো কতটা সুজি দিয়েছে এখানে। সেই সুজি, এতটা সুজি আমি খেতে পারি বলো? আর এই যে চাল কুমড়ো রয়েছে এখন এতটা, তারপর আবার এই যে মাংস রয়েছে দেখো, তাহলে এতগুলো খেতে পারি? আর রিয়াকে ডাকি, রিয়া দেখি কি কি দিয়ে খায়। আর রিয়া তো সুজি ধরবেই না, মাংস যেহেতু আছে, আর মাংস থাকলে সুজি ধরাতেই দেবে না। আমি সুজিটা দিয়ে খাবো দেখি। আর সুজি খেলে খুব গ্যাস হয়। আমার বড় মেয়ে এতটা সুজি দিয়েছে, জানলে আমি সন্ধ্যালে একটু খেতাম, মনে হয় নিজে খাইনি, সব সুজিগুলো আমাকে দিয়ে দিয়েছে, নিজে কিছু খেলেও না এদিকে।